এতেকাফে বসে আজান দেওয়া অথবা সেহরির সময় উচ্চস্বরে ডাকাডাকি করা সঠিক কি না তা জানাবেন। এতেকাফে বসে আজান দিবেন যদি আজান দেওয়া না থাকে, একান্ত যদি না থাকে তাইলে আজান দিবেন। আর ডাকাডাকি করা, ডাকাডাকিটা কি? সেহরির সময় যেটা ডাকাডাকি করে এটা জরুরি না, এটা দরকার না, এটা আপনার কোনো কাজ না, এটা আপনি কেন করবেন? শুনেন, আমাদের দেশে সেহরির সময় যে ডাকাডাকি করে এটা আরেকটা ফিতনা। আজানের পরে ডাকাডাকি করা আর 5 মিনিট জামাতের বাকি তাড়াতাড়ি আসেন, এটা আরেকটা ফিতনা। আজান হলো চূড়ান্ত আহ্বান, বলেন আজান হলো, আর এই আজানটা আহ্বানটা কার? তো আল্লাহর আহ্বানে যে সাড়া দেয় না, হেতেরে আপনি ডাকা দরকার কি? ভাই আর 2 মিনিট বাকি তাড়াতাড়ি আয়। আপনি বরং এই 2 মিনিট 3 মিনিট বাকি এইটা বলার কারণে আরো ক্ষতি হইতেছে, হেতে আরেকটু ঘুমায় আজানের পরে আরেকবার তো ডাক দিবে। এই ফিতনাগুলি আমাদের সমাজে আসেনি, ফিতনা দূর করেন। আজান হলো চূড়ান্ত আহ্বান। রাসূলের যুগে আজান হইতো 2টা। আজান কয়টা হইতো? একটা হইতো তাহাজ্জুদের আজান, আরেকটা হতো ফজরের আজান। আমাদের দেশে তো এখন ওয়াজ মাহফিলেও রাত 2টা বাজে বক্তা ওয়াজ করতেছে, আজান দেয়। এরকমের ওয়াজ আপনারা দেখছেন তো? মানে বক্তা আইছে ওয়াজ করতে, তো বক্তার কণ্ঠ সুন্দর, এখন জনগণের আবেগ, হুজুর একটু আজান দেন। রাতের বাজে তখন 2:30। কয়টা? এখন হুজুরে আজান দিতেছে মূলত কি বলে শ্রোতাদেরকে শোনানোর লেগা, কিন্তু এলাকার জনগণ জাগ্রত হয়েছে ফজর নামাজ পড়ানোর লেগা। এরকমের তামাশাও আমাদের দেশে কি আছে? কয়দিন আগে তো দেখলাম এই যে ভিডিওতে এক হুজুর বলতেছে, আমি জানি আজকে যেই ঘরে আমার খানা গরুর গোশত রান্না হয়েছে, আমার জন্য গরুর গোশত না পাঠাইলে আজান দিয়ালাম খাইতে দেবো না। আরেক ভিডিওতে দেখলাম কয় গরিয়ালের ঘরে গরিয়াল নাকি খাইলে খা, না খাইলে আজান। কুমিল্লা শহরে আলহামদুলিল্লাহ এই বছর আমরা এই ফিতনা থেকে বাঁচছি। রাতের 2টার থেকে ডাকা শুরু করতো। হেতে নামাজও পড়ে না, হেতে ফুটটা খায়, আমি নিজে সাক্ষী। হেতে নামাজ পড়ে না, বিড়ি খায়। হেতে রাতের 2টা বাজে ডাকে, এরপরে ঈদের আগে আইয়া একটা কুপন ধরাই দেওয়া যায় প্রত্যেক বাসায় বাসায় 20 টাকা 40 টাকা করে। এরকমের চান্দাবাজ আসেনি? তো তোরে ডাকতে কইছে কেটা? তুই নিজে তো রোজা থাকস না বেটা, তুই হেতে বিড়ি খায় আর ডাকতেছে উঠেন উঠেন, সেহরি খাওয়ার সময় হয়েছে, তুই না ডাকলেও আমরা উঠবো, তোর ডাকার দরকার কি? তোর ডাকার কারণে আমার আরো ঘুম কি হয়, নষ্ট হইতেছে। এগুলা বন্ধ করতে হবে, এগুলা ফিতনা। মেয়ের জামাই থেকে শ্বশুর শাশুড়ি জাকাত নিতে পারবে? মেয়ের জামাই না পারবে, নিতে পারবে, সমস্যা নেই। ভাই বোনকে জাকাত দেওয়া যায়। আপনার ভাই বোন যদি গরিব হয়, ঋণগ্রস্ত হয়, তাহলে উত্তম হলো আপনার ভাইয়েরে আপনি কি করবেন? ঋণ মুক্ত করবেন। আপনার শ্বশুর শাশুড়ি যদি একান্তই গরিব হয়, তাদের যদি কোনো ভরণ পোষণের ব্যবস্থা না থাকে, আপনি দিতে কি পারবেন, কিন্তু আপনার বাপ মাকে দিতে পারবেন না। গত জুমার আগের জুমায় বোধহয় এই ব্যাপারে আলোচনা করে দিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।